ঈদ উল আজহা উপলক্ষে প্রশাসনিক বৈঠক করলেন মিনাখা বিডিও অফিসে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রশাসনিক বৈঠক করলেন মিনাখা বিডিও অফিসে। মিনাখা ব্লকের সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন। আগামী আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এদিনে কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। ঈদের দিনে সেফ ড্রাইভ মেনে চলতে হবে, কিভাবে কুরবানি করতে হবে, কুরবানির পরে অবশিষ্ট অংশগুলো কিভাবে বিনষ্ট করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলেন। ইমামদের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মিনাখা বিডিও সেলিম হাবিব, মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন, হারোয়া সিআই অভিজিৎ হায়াত, মিনাখা ওসি পল্লব মন্ডল, এসআই নবীন বরুণ মন্ডল, এসআই রৌশন কবির, মিনাখা ব্লক ইমাম সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি, মিনাখা ব্লক ইমাম সম্পাদক মাওলানা বাকি বিল্লাহ, মিনাখা ব্লক ইমাম চেয়ারম্যান মাওলানা আবু বক্কর, ইমাম প্রতিনিধি মাওলানা হাবিবুল্লাহ সহ সকল ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। মিনাখা থেকে আইনুর মোল্লা রিপোর্ট, লাইভ নিউজ 66। ঈদের দিনে আনন্দের উৎসবে আমাদের যেটা প্রধানলি ফেস করতে হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। যেহেতু মিনাখা থানাটা রোডের উপরের থানা এবং পুরাতন বছরের থানার একটা বাজে তিক্ত অভিজ্ঞতা আছে এই নিয়ে। এই ঈদের দিন উপলক্ষে অ্যাক্সিডেন্ট মানে মোটামুটি কিছু জনের জীবন যাওয়ার মতো কন্ডিশন হয়ে যায় এবং কয়েকটা অ্যাক্সিডেন্ট হাতে করে একটা অ্যাক্সিডেন্ট থাকে মানে প্রমিনেন্টলি। এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো যে লাস্ট যে ঈদের মিটিং হয়েছিল সেখানে আমরা বলে দিয়েছিলাম যে মসজিদ থেকে যদি সকলকে যদি রিকোয়েস্ট করা হয়, যদি একটু জানান দেওয়া যায় যে আপনারা যারা আজকের দিনে সন্ধ্যেবেলায় বিকালে বেড়াবেন তারা একটু গাড়ির স্পিডটা কন্ট্রোল করবেন। এবং এটা খুব একটা মানে বলতে খুব ভালো লাগছে যে লাস্ট যে ঈদ গেল সেটাতে থানার মিনাখা থানার আন্ডারে কোনো প্রমিনেন্ট কোনো অ্যাক্সিডেন্ট নেই সেটা। এবং আমি আশা করব এবারও যে যারা ইমাম সাহেবরা যারা ছিলেন তারাও তাদের মসজিদ থেকে এটাই ঘোষণা করবেন যে যেন অনুষ্ঠানের দিনে আনন্দটাকে স্পিড দিয়ে উপভোগ করার কোনো ব্যাপার নয়, আনন্দটা এমনভাবে হবে যেন আমার জন্য কারো অসুবিধা না হয় বা আমার কোনো কাজের জন্য আমার ফ্যামিলিকেও যেন কোনো অসুবিধা পড়তে না হয়, এটা একটা ব্যাপার। দ্বিতীয় যেটা হচ্ছে যেহেতু কুরবানির ঈদ এটা উপলক্ষে সকলকেই যেটা বলার থাকে যে আপনারা আনন্দ করুন অবশ্যই, কিন্তু যেটা ব্যাপার যেটা হচ্ছে কুরবানির প্রক্রিয়া করার পর যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো থাকে বা যেটা থাকে সেগুলো যেন প্রপারলি মাটিতে চাপা দেওয়া হয়। কারণ হচ্ছে কুকুর বিড়াল বা পাখি যারা আছে সেগুলো পরে সেটাকে কুটিয়ে মুখে করে নিয়ে গিয়ে কোনো এমন জায়গায় সেন্সিটিভ জায়গায় ফেললো যেটা নিয়ে একটা কমিউনাল টেনশন তৈরি হয়, সেটা আমরাও চাইবো না। এতে তার জন্য যেটা বলার যে আপনার যে সকলে যারা স্লটারিং বা যেখানে যা হবে ওয়েস্ট মেটেরিয়ালগুলো খুব সাবধানে কেয়ারফুলি মেনটেন করবেন এবং হাইজিন মেনটেন করবেন। এবং কারণ যেটা হচ্ছে যেহেতু এই অনুষ্ঠানের ক্ষেত্রে একটা আমি নিজেও দেখেছি আমার প্রিভিয়াস থানাতে কুরবানির কিছুদিন পর 3-4 দিন পর একটা গোটা পাড়া ফুড পয়জনিংয়ে ভুগছে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় কারণ হচ্ছে প্রপার হাইজিন মেনটেন না করার জন্য। দেখুন যেটা হচ্ছে আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এখন আরেকটা উপরন্তু তার সঙ্গে ম্যালেরিয়ার মানে প্রকোপ চলছে, চারিদিকে জল জমতে দেওয়া যাবে না, এটা একটা বলার বিষয় আজকের দিনে। কারণ ইদানিং মিনাখা থানার এলাকায় কয়েকটা ম্যালেরিয়ার হিসাবে মানে কেসে ধরা পড়েছে, তার জন্য এটা একটা সকলকে জানানো। এতে সবাই প্রপার হাইজিন মেনটেন করে, আশপাশে জল জমতে দেওয়া যাবে না। মসজিদে গরিব মানুষের জন্য দান করা হয়, বিভিন্ন কারণে যেটা মানে ডোনেট করা হয়ে থাকে সেটা যখন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে খুব কেয়ারফুলি ডিস্ট্রিবিউট করতে হবে। কারণ আমাদের এটা পুরোপুরি মিক্সড পকেট এরিয়া, মানে এখানে সব ধরনের মানুষ সব ধর্মের মানুষ পাশাপাশি বাস করে। যে আমার এই মাংস নিয়ে যাওয়ার জন্য এমন যেন কিছু কাউকে প্রবলেম ফেস করতে না হয়, যেন কারোর দেখুন সবাই সমান মানসিকতা হয় না। কিছু মানুষ থাকে যারা এই জিনিসগুলো খুব ছোট্ট জিনিসগুলোকে নিয়ে একটা বড় ইস্যু করার চেষ্টা করে। তো আমরা চাইবো না যে এরকম কোনো ঘটনা ঘটুক বা কেউ এরকম কোনো ঘটনা তৈরি করার সুযোগ পাক।